আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় দরিদ্রতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নাকি রহমত। আসলে প্রকৃতপক্ষে আমরা দেখে থাকি যে যারা একটু দরিদ্র অবস্থায় আছে, যারা একটু গরিব, যাদের টাকা পয়সা কম, তারা সর্ব জায়গা থেকেই অবহেলিত। বিশেষ করে তারা তাদের পরিবার পরিজন থেকে অবহেলিত, তারা তাদের আত্মীয় স্বজন থেকে অবহেলিত, তারা শ্বশুর বাড়ি বাড়ি থেকে অবহেলিত। তেমনি ভাবে তারা তাদের বিভিন্ন আত্মীয় স্বজন থেকে অবহেলিত হয়ে থাকে। যেমন তাদের আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সাই একটা গুরুত্ব হয়ে থাকে, কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দরিদ্র হিসাবে সৃষ্টি করেছেন, এটা আসলে তাদের জন্য অভিশাপ নয়, বরং এটা তাদের জন্য রহমত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গরিব, যারা দরিদ্র, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ কম দিয়েছেন, তারা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে যাবে। এছাড়াও আল্লাহ তাআলা যাদেরকে দরিদ্র হিসাবে নির্বাচন করেছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা যখন তাদের হিসাব নেবেন, তখন খুব দ্রুত গতিতে তারা হিসাবও দিতে পারবে। যাদেরকে আল্লাহ তাআলা অঢল ধন সম্পদ দিয়েছেন, তারা তো দুনিয়ার মধ্যে চিরকাল থাকবে না। যতই সম্পদের মালিক হোক না কেন, আমাদের সকলেরই জায়গা হলো কবর। যে যত কোটি টাকার মালিক হোক, সবারই একটা বিছানা হলো মাটির বিছানা। কাউকে স্বর্ণের বিছানা রাখা হবে না, সবাইকে মাটির বিছানায় রাখা। এজন্য যাদেরকে ধন সম্পদ দিয়েছে, আমরা তাদেরকে সম্মান করে থাকি। যারা দরিদ্র তাদেরকে আমরা গুরুত্ব দিই না। বিষয়টা এমন না। অতএব টাকা পয়সা দিয়েই কাউকে মাপা যায় না, বরং টাকা পয়সা কোনো মানুষকে জানোয়ারের রূপ ধারণ করায়।